হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় ব্যাখ্যা উদাহরণ দিতেছে। দেখো, খলিফাতুল মুসলিমিন ওমর তখন রানিং খলিফা। তার ছেলে আব্দুল্লাহ তখন ছোট ছোট অবস্থায় সে কোরআন শেখার জন্য ফুরকানিয়া যায়। ফুরকানিয়াতে যাওয়ার পর ওখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে প্রতিদিন যখন যায়, প্রতিদিন যাওয়ার পর একদিন তার ক্লাসমেটরা যারা ছিল, ক্লাসের বন্ধুরা ছিল, সকলেই বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর ছেলে আব্দুল্লাহর এমন অবস্থা ছিল, তার জামার ভিতরে তালি দিতে 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 14টা তালি দেওয়া হয়েছে। 14টা তালি নিয়ে যখন প্রত্যেক দিন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, সে যেই ছাত্র বন্ধুরা ছিল, ছাত্র বন্ধুরা বলতেছে যে তুমি প্রতিদিন এই সেরা জামা পরে আসো, 14টা তালি দেওয়া, এই 14টা তালি দিয়া তুমি ফুরকানিয়ায় আসো, তোমার কি অন্য কোনো জামা নাই? আব্দুল্লাহ বলে, না না, আমার কোনো জামা নাই। ওই কেন? তোমার বাবা তো খলিফাতুল মুসলিমিন, তোমার বাবা তো এই রাজ্যের বাচ্চা, তোমার বাবার কাছে বললেই তো তোমার বাবা এসে তোমাকে কাপড় বানায় দেয়। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ওই দিন বাবার সামনে কথা বলতে পারে না, ভয়ে ভয়ে বাবাকে বলতে পারে না, বলতেছে মার কাছে যা বলতেছে, মা ফুরকানিয়ায় যখন আমি যাই, আমার বন্ধুরা আজকে আমার জামার তালি গুনে গুনে 14টা তালি পেয়েছে। ও মা, আমাকে তারা হাস্যকর অবস্থায় আমাকে নিয়ে হাসাহাসি করেছে সেরা জামা পরে। খলিফার ছেলে ফুরকানিয়া আসে কোরআন শেখার জন্য। ও মা, তুমি কি আমার বাবাকে একটু বলবা একটা জামা বানায় দিতে। খলিফাতুল মুসলিমিন যখন বাড়িতে আসছে, আসার পর বিবি ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী, তোমার একটা কথা বলার ছিল। কি বলো? বলে, আমাদের ছেলে আব্দুল্লাহ যখন ফুরকানিয়ায় যায় কোরআন শেখার জন্য, আব্দুল্লাহর জামার এমন অবস্থা হয়েছে, তার জামার ভিতরে তালি দিতে দিতে 14টা তালি দেওয়া হয়েছে। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে, রানিং খলিফার ছেলে 14টা তালি দেওয়া জামা পরে আসে, ওই কেমন খলিফা সে তার বাবা কি জামা বানায় দিতে পারে না। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণীর স্ত্রী, শোনো, আমি রানিং খলিফা হতে পারি, রানিং বাচ্চা হতে পারি, কিন্তু আমার ছেলেকে জামা বানায় দেওয়ার মতো আমার কাছে 1 টাকাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা বললেন যে দেখো হযরত ওমরের কি দায়িত্ব ছিল, কি ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, তার নিজের ছেলেকে একটা জামা বানায় দিবে, জামা বানানোর মতো তার কাছে টাকা নেই, কিন্তু খলিফা, রানিং বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো একটু পথ পাইলেই আমরা আগে নিজের জন্য জমা করি। কথা বলেন ঠিক কিনা? সুইস ব্যাংকে জমা করি, এই ব্যাংকে জমা করি, ওই ব্যাংকে জমা করি, আমার নামে জমা